এমটি অ্যাক্টিভিটি না খুলে এমটি ভিউজ অ্যাক্টিভিটিটা খুলবো। ভিউজ অ্যাক্টিভিটি খুলে নেক্সট দিয়ে আচ্ছা এখানে যে মনে করেন যে বললাম একটা নাম দিই জাস্ট iOS ID। আচ্ছা তো দেখেন iOS ID নামে হচ্ছে কি একটা ইয়া করলাম। সো আপনি এখানে এটা কি সেনসিটিভ না, আপনি এটাকে চাইলে যেভাবে ইচ্ছা সেভাবে লিখতে পারেন। এক দুই হচ্ছে প্যাকেজ নেম, যেটা এটা মানে হচ্ছে কি যে নামে আপনার সাইটে বা ওয়েবসাইটে থাকবে সেটা হচ্ছে কি আমাদের প্যাকেজ নেম, বা প্যাকেজ থেকে এই প্যাকেজ থেকে আমরা খুলতে পারবো। যেমন জাভাতে প্যাকেজ থাকতো ওরকম প্যাকেজ আর কি। লোকেশন এটা আপনার ইচ্ছা, আপনি যেভাবে ইচ্ছা যেখানে ইচ্ছা রাখতে পারেন। ল্যাঙ্গুয়েজ আমি জাভা দিয়ে কাজ করি, যদি কেউ কোটলিন পারেন কোটলিন করতে পারেন, আমরা জাভা দিয়ে কাজ করার চেষ্টা করব। তো কোটলিন আমি অত ভালো পারি না, এই জন্য হচ্ছে জাভা দিয়ে করি। আর এপিআই যেটা এসডিকে, এটাকে বলা হয় সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট, অর্থাৎ কোন প্ল্যাটফর্মে হচ্ছে কি আমরা এই কাজগুলো করব, বা আমি যখন কাজ করতেছি আমার মোবাইলের কোন প্ল্যাটফর্মে বা কোন অ্যান্ড্রয়েড ভার্সনে এটা কাজ করবে। দেখেন এখানে লেখা আছে অ্যান্ড্রয়েড 7 নৌগাট 97.4% ডিভাইসেস। হ্যাঁ, এই জিনিসটাকে যত আপনারা পেছাবেন তত মানে ব্যাক ভার্সনে যাবেন তত হচ্ছে কি ভার্সনে বেশি কাজ করবে। যেমন দেখেন আমি যদি যাই হচ্ছে কি শুধু 6 থেকে 98.8 আরো বেড়ে গেল। ঠিক আছে, যদি আমি আরো পেছনে যাই 5 এ যাই 99.7%। সো আমরা চেষ্টা করব যত বেশি ভার্সনে কাজ করানো যায়। আচ্ছা মনে করেন আমি 5 নিয়ে কাজ করতেছি, নিলাম, নেওয়ার পরে এখন হচ্ছে কি আমি ফিনিশ দিই আর আগেরটা অফ করে দিই। এটা আরেকবার করতে হবে। কোনটা? যেটা করলেন ঢোকেন আমি দেখাই দিই। ঢুকছেই তো আচ্ছা, তো দুইটা ফাইল ওপেন হবে, একটা হচ্ছে এক্সএমএল ফাইল, একটা জাভা ফাইল। এক্সএমএল মানে হচ্ছে এটা হলো আমাদের ফ্রন্ট এন্ড, আর জাভা ডট জাভা এটা হচ্ছে ব্যাক এন্ড। সো ব্যাক এন্ডের কাজ পরে করবো, আগে ফ্রন্ট এন্ডের কাজটা করে নেই। তো ফ্রন্ট এন্ডের মজার বিষয় হচ্ছে কি যে এই ফ্রন্ট এন্ডটা আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করেও করতে পারবেন, কোড করেও করতে পারবেন, দুটা দিয়ে মানে ডিজাইনিং পোর্শন দুটা দিয়ে আপনি করতে পারবেন। আচ্ছা একটু আসতে টাইম লাগবে। আর অন্য বিষয় হচ্ছে যে দেখে নিবেন এই পাশটার উপর, আচ্ছা এটা লেখাগুলো একটু রেজোলিউশন বড় করে দিই অথবা ফন্টটা বড় করে দিই। ফন্ট হচ্ছে আচ্ছা এইখানে যে হচ্ছে এডিটরে এইখান থেকে ফন্টে যাওয়া যায়। আমি সাইজ যদি এখানে বাড়াই দিই লাইক মাউস দিয়ে তো করানো যাবে, কোনটা তুমি 16 দিলাম, লাইন হেড 1.2 থাকুক। তো কোড স্টাইলটাও চেঞ্জ করতে পারছি না, আমার ইচ্ছা আপনারা চেঞ্জ করতে পারেন। তো ডিফল্ট আইডি যা আছে আমরা এটাই করতে পারি। আর চাইলে এটাকে ব্ল্যাক হোয়াইট দুটোই করা যায়। দেখেন এনার বল এটা ডার্কও করতে পারেন, লাইটও করতে পারেন। হ্যাঁ, কোনটা রাখবো? ডার্ক না ঠিক। আচ্ছা ডার্কের মধ্যে দিয়ে রাখলাম। আচ্ছা এখন দেখেন যা আছে এই জিনিসটাকে দেখেন উপরে এই কোনো এপিআই আছে কিনা, এটা আমি নিচে লিখছিলাম কাচ্ছি। তো আমরা হচ্ছে কি যে এইটাকে যদি চান যে আপনারা নতুন করে মানে যেখানে রান হবে, যদি মোবাইল আপনারা কানেক্ট না করে থাকেন, যে জায়গাতে রান হয় ওটাকে বলা হয় গ্রেডল বা হচ্ছে এপিআই বা ইন্টারফেসের মধ্যে আমার রান হবে আর কি, সিমুলেটরটা আর কি। তো এই যে মোবাইলটা, সেই মোবাইলটা যদি আপনারা চান নতুন করে একটা কানেক্ট করে নেবেন, মানে নতুন একটা তৈরি করে নেবেন, সেটা করতে পারেন। মনে করেন আমি বেশি থাকলে আবার খাই না। আচ্ছা দেখেন এই যে আবার দেখাই ডিভাইস ম্যানেজার, বাম দিকে ডিভাইস ম্যানেজার। আচ্ছা রেজোলিউশন বাড়াই,
এমনি অ্যাকসেপ্ট করলে তার শাডো অ্যাকসেপ্ট করে এমনি অনলাইন টেক্সট আসে আচ্ছা দেখেন ডিভাইস ম্যানেজার যেটা, এই ডিভাইস ম্যানেজারে যে আমরা চালু করতে পারবো নতুন করে যদি কোনো এপিআই চালু করতে চাই। তো ভার্চুয়াল ডিভাইসটা যদি নিই তাহলে যেখানে উপরে প্লাস দেওয়া আছে প্লাস দেখতে পাচ্ছেন সবাই, একটু হ্যাঁ না বললেন তাহলে বুঝতে পারবো। এখানে প্লাস যে আমরা যদি নতুন করে ডিভাইস নিতে চাই তো ফোন নিব, ফোনের মধ্যে থেকে যে কোনো একটা ফোন মনে করেন নিলেন, নিয়ে ধরুন যে আমি এটা নিলাম, পেরে নিলাম না, এটা তো দেয়া আছে পিক্সেল প্রো নিলাম, তো 6.7 ইঞ্চেস। তো আমরা এটাকে হচ্ছে কি এই জন্য একটা ক্লোন ডিভাইস তৈরি করব। ক্লোন ডিভাইস তো এখানে যে আপনি আপনার মতো কোনো কিছু চাইলে এডিট করতে পারেন, না করলে নাই। যদি সাইজটা চেঞ্জ করতে চান সেটা করতে পারেন, 6.7 আপনি 7 ইঞ্চেস করতে পারেন স্ক্রিন সাইজটা। তারপরে হচ্ছে আপাতত এই জায়গায় কোনো চেঞ্জ করার প্রয়োজন নাই। যদি দেখেন যে এই যে ডিফল্ট স্ক্রিনটা এখানে কোনো ঝামেলা আসতেছে, পিক্সেল প্রো যে কোনো ঝামেলা আসে, তাহলে ডাইরেক্ট করবেন কি উপরে নো স্ক্রিন দিয়ে দিবেন, নো স্ক্রিন দিলে আর কোনো ঝামেলা আসবে না। আচ্ছা দেন হচ্ছে ফিনিশ, ফিনিশের পরে নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে আপনারা দেখবেন কারো কোনো এপিআই যদি নামানো না থাকে নামাই নেবেন। আমি একটা এপিআই নামাই নিয়েছি, সবগুলো নামাইলে কোনো সমস্যা নেই। আচ্ছা তো 35 এপিআই নামাই নিয়েছি, এইটার একটা নেক্সট করবো না করলে নেই যে কটা করে কটাই হ্যাঁ হ্যাঁ স্লোলি বলবো। এই যে বলছি আমরা বলেন না, আমরা তো আমি তাড়াতাড়ি বলবো। আচ্ছা এখান থেকে আমি এখান থেকে হচ্ছে একটা ক্লোন ডিভাইস তৈরি করছিলাম, ক্লোন ডিভাইস তৈরি করবো। আচ্ছা ঠিক আছে আমি কাটি করি নেই। এখন হচ্ছে কি আমি আবার তৈরি করবো আবার দিকে। ফার্স্ট এখানে গেলাম যে প্লাসে চাপ দিব, প্লাসে যে দেন হচ্ছে এখানে আসছি। আচ্ছা এখন এখান থেকে যে কোনো একটাকে চুজ করবো, সমস্যা নেই, যেটা সেটা চুজ করা। তো আমি মনে করেন এই পিক্সেল 8টাকে শুধু চুজ করলাম, পিক্সেল 8টাকে চুজ করলাম, অথবা এইটাকে পিক্সেল 8 প্রো কে চুজ করলাম আমার জন্য একটা মোবাইল। তারপর হচ্ছে কি আমি এখানে একটা ক্লোন ডিভাইস তৈরি করবো, মানে এইটার জন্য পিক্সেল 8 একটা মোবাইলের মডেল নিলাম। আপনি মডেল মোবাইল নেন, ট্যাবলেট নেন, ওএস নেন, ডেস্কটপ টিভি যাই ইচ্ছা তাই নেন, আপ টু ইউ। এই সাইজও এখানে আসবে। তো আমরা হচ্ছে কি ফোনটা দিয়ে আমরা চালানোর চেষ্টা করবো। পিক্সেল 8 প্রো নিয়ে তার জন্য একটা ক্লোন ডিভাইস তৈরি করবো। ক্লোন ডিভাইসে যে এখানের মধ্যে আপনার যা ইচ্ছা আপনি সেটা লিখতে পারেন, ডিভাইসের নেম। হ্যাঁ 1703 দেবে। আচ্ছা ঠিক আছে আপাতত ব্যাংকে একটা পাঠান, আমি ফটো দিচ্ছি। আচ্ছা তো এখানে যে এডিটর, এখানে যে আপনি আপনার মতো চেঞ্জও করতে পারেন বা পরেও চেঞ্জ করতে পারেন। ধরেন আমি দিলাম হচ্ছে শুধু এডিট, আমার মতো আমি লিখে দিলাম। তারপরে স্ক্রিনের ইয়াটা আপনি চেঞ্জ করতে পারেন, 6.7 কে আপনি আরেকটু চাইলে বড় করতে পারেন। আমি যা আছে তাই রাখতেছি, র্যামেও চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। 2048 আছে বেটার। নেভিগেশন কোনো দরকার নেই, মানে আমরা পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ সবগুলোই কাজ করবে। এখানে যা আছে টিক চিহ্নগুলো টিক চিহ্ন দিয়ে দিবেন। আর এই জায়গাটাতে ডিফল্ট স্ক্রিনে এখানে চাইলে যদি কোনো ভুল না আসে, যদি লাল দাগ না আসে, তাহলে যে যা আছে তাই রাখতে পারেন, অথবা যদি লাল দাগ আসে তাহলে হচ্ছে কি নো স্ক্রিন দিয়ে দিতে পারেন, যেটাতে আপনাদের ইচ্ছা মনে হয়। আচ্ছা দেন হচ্ছে কি ফিনিশ দিবেন। ফিনিশ দিলে আপনার জন্য একটা মোবাইল তৈরি হয়ে যাবে। হ্যাঁ তো তৈরি হয়ে গেল। এই যে মোবাইলটা আপনি তৈরি করলেন, অর্থাৎ এই ডিভাইসটা আপনার মানে এই ধরনের ডিভাইসের প্লে স্টোরে আপনার যাবে আর কি 6.7 ইঞ্চেসের জন্য। আচ্ছা এখন যদি যারা এডিট করতে এডিটও করতে পারবেন, আর না করতে চাইলে নেক্সট করেন। নেক্সট আচ্ছা এখন করব। আচ্ছা নেক্সট যে এই যে এখানে অনেকগুলো এপিআই আছে, আপনি যে কোনোটা চাইলে নামাতে পারেন। আমি এখন নামাতে গেলে হ্যাঁ
পাই। 28 হ্যাঁ 28 এপিআই স্যার আমাদেরটা তো শো করতেছে না একটাই এটাই ডাউনলোড করো। ওগুলো করতে পারে না দেখো PIE দেখো স্যার তো ইন্টারনেট আছে ডাউনলোড করছো হ্যাঁ ডাউনলোড স্যার তাহলে ডাউনলোড দিবে না ডাউনলোড কোনটাতে? এই ল্যাব পিসি এটাতে কি আছে না PC? আমাদের নয় না ভাই এটা দিলে হয়ে যাবে এটা কি আগের নাম ছিল না? এখন হবে না একটা দিলে না না দেখো একটা দিলে জ্ঞান বন্ধ করে এই আসছে ইয়া নেট আছে ও নাম নাই নাকি? তোমার দরকার নেই পাই ডাউনলোড করো কি করবে একটা ডাউনলোড করো পাই নাই ভার্চুয়াল ডিভাইস ম্যানেজার কেন দাও না তো এটা ভার্চুয়াল ডিভাইস ম্যানেজার একটা হাইব্রিড সিস্টেম মোবাইল দিয়ে আসছে জানি না ফটো সেন্ড দেখি সিস্টেম বাসায় যা করতে হবে তোমার ওডে করা লাগবে কোনটা দিছিস এটা ডাউনলোড হইব তারপরে সময় লাগবে না আচ্ছা নেট আসছে? এখানে প্রবলেম ছিল নেট না কেমন ভালো আমি অ্যান্ড্রয়েড স্টুডিও কাজ করতে পারছি প্রবলেম ভালো নড়ে যাচ্ছে সিপিইউ তো একটা কিছু সমস্যা নেই স্যার আচ্ছা ও আসে আবার চলে যায় হ্যাঁ আচ্ছা আমি আইটিটা ডাক দিচ্ছি যে আসতেছি আচ্ছা এখন এপিআই যে কোটা আসছে এখান থেকে যে কোনো একটা নামা নিতে হবে এই দেখেন নামার অপশন আছে রিসিভ এখানে নামায় নিলেই কাজ শেষ তো নামা নেওয়ার পরে দেন হচ্ছে কি নেক্সটে যাব নেক্সটে যে আপনার উপরে লেখা থাকবে আপনি যেটা চান সেটা লেখা থাকবে মনে করেন আমি এটাকে দিলাম হচ্ছে আমার নাম দিয়ে দিলাম আচ্ছা তো দিয়ে এখন হচ্ছে কি আপাতত কিছু করার নাই এটাকে ফিনিশ দিয়ে দিই দেখেন আমার একটা এপিআই ভার্চুয়াল ডিভাইস তৈরি হয়ে গেল এপিআই বা অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস লেআউট আসছে লিয়ার নাম একটা লিয়া একটা না মরি মাস্টার লিয়া তো মনে পড়ে গেল ফেসবুক আইডি ঠিক আছে নাম তো ঠিক ইয়াতে কি খাতাগুলো না মরিয়ম আক্তার হচ্ছে কি নিজের নাম ভুলে গেছি মৌলি মৌলি তো কিসের আমার নাম ভুলে গেছি তোমার ফেসবুক আইডি তো মরিয়ম আক্তার আচ্ছা তোমার খাতাগুলো কি এই যা আসছে দেখেন এখানে যা আসছে এটা হচ্ছে জাভা ফাইল আর এটা হচ্ছে আমাদের এক্সএমএল ফাইল এক্সএমএল মানে হচ্ছে কি ওটা ফ্রন্ট এন্ড যেটা তো ফ্রন্ট এন্ডের মধ্যে আপনি যদি কোডিং এ যায় দেখেন কোডিং এর মধ্যে কোডিং এ দেখেন এটা হচ্ছে একটা কোড ফাইল এই কোড ফাইলের মধ্যে যা যা লেখা আছে এটা হচ্ছে কি বাই ডিফল্ট থাকবে লেখা তার মধ্যে দেখেন একটা মোবাইল তৈরি হয়ে যাবে আমরা যদি জাস্ট এটাকে রান দিই উপর রান অপশন থাকবে এটা কিন্তু মিটার আছে হ্যাঁ স্যার আসলে কি করবেন স্যার কি তৈরি হয়েছে না ইন্টিগ্রেটেড কোর্স ওইটা যেমন ছিল না স্যার ওয়েবে তো HTML ছিল এটাতে কি দিবেন স্যার ফ্রন্ট
ফ্রন্ট ব্যাক এন্ড কাজ করবে। এখানে তো ড্র্যাগ এন্ড ড্রপ করতেছে, ওখানে কি আমরা কি ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারবো? এই কোডটা লিখতে দিবা আমরা কথা সুন্দর করে মোবাইল রেখে রেখে সম্ভব যাবার কোড খাতা দিবা, ছোট ছোট কোড না যে আরেক সাইডে করতে সব যে কোন একটা খাতায় লেখলে বাড়তে হবে কেমনে এই জীবন ওপেন বুক एग्जाम হবে ল্যাপটপে তো স্যার তিনটে না দেয় স্যার এটা কি শুধু ল্যাব না স্যার? খাতায় কোড লিখবা, খাতায় কোড আবার থিওরি মানে আস্তাগফিরুল্লাহ স্যার, এটা কি বলে? সুবহানাল্লাহ। তো সত্যি এটা থিওরি আছে স্যার? হ্যাঁ এটা মিলতে হবে। এটা থিওরি আছে এন্ড্রয়েড? আমি তো আসলে মিনিট দুইটা হইব কত ভালো লাগছে স্যার তাহলে আমরা পরীক্ষা কি লিখবো স্যার? হ্যাঁ ঠিক আছে। পরীক্ষা লিখবেন রেডি বা হ্যাঁ স্যার এবারকার যে কোডগুলো বন্ধ করে চালু করলাম মানে এই যে আমি করি না কিসের সাথে ফোনের সাথে I don't know. আমার কাছে ফোন করতেছে আইডি বলেন তো ভাই এটা নাই ভাই হ্যাঁ হ্যাঁ আমি ব্রেন আচ্ছা দেখেন আমরা হচ্ছে কি যে জাস্ট শুধুমাত্র একটা হ্যালো ওয়ার্ল্ড লিখেছিলাম, এটা জাস্ট রান করার জন্য যে আমাদের মোবাইলটা রান হয় কিনা বা আমাদের এভিডিটা অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইসটা রান হয় কিনা, সো আমরা সাকসেসফুলি রান করতে পেরেছি। তো দেখেন এই যে মাঝখানে যে হ্যালো ওয়ার্ল্ডটা আসছে, এই হ্যালো ওয়ার্ল্ডটা কেন আসছে? বিকজ অফ আমরা একটা টেক্সট ভিউ নিয়েছিলাম। খেয়াল করে দেখেন একটা টেক্সট ভিউ নিয়েছিলাম, টেক্সট ভিউটা কি আমরা দেখাবো। এই টেক্সট ভিউর মাঝখানে একটা টেক্সট লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড, অর্থাৎ যাই লিখবো না কেন সেই লেখাটা হচ্ছে কি জাস্ট শো করবে আর কিচ্ছু না। আমরা এটাকে অন্য কোনো কাজ করতেছেন, জাস্ট কি শো করবে। আপনি যেখানে হ্যালো ওয়ার্ল্ড না লিখে অন্য কিছু লিখতেন তাও কিন্তু আসতো। তো মনে করেন যে আমি এই সেম কাহিনী আরেকটা নিব,
টেক্সট ভিউ আচ্ছা টেক্সট ভিউ এখানে নিয়ে নিয়ে একটাকে নিয়ে ম্যাচ প্যারেন্ট টেক্সট নেই হ্যাঁ দুটোগুলো বাকিটা স্টার্ট টপ স্টার্টিং ফাইনাল দিলে তো না আবার রান করে এটাকে দেখেন আমরা যদি আবারও টেক্সট ভিউ লিখতাম আমাদের টেক্সট ভিউটা জাস্ট বাম পাশে আসছে বিকজ অফ আচ্ছা জাস্ট আমরা রান করে দেখাই দিলাম আর কি সবাই একটু জাস্ট খেয়াল করবে আমরা আমাদের মোবাইলটা রান করবে বা আমাদের মোবাইলটা কাজ করতেছে বা অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইসটা কাজ করতেছে সো আমরা করব কি এই কোড পোরশন পুরোটাই রিপ্লেস করে দিই দেখেন সবাই একটু খেয়াল করেন এই যে হচ্ছে কি আমরা কোড শুরু করলাম হ্যাঁ তো আপাতত আমাদের এক্সএমএল ফাইল আছে আর জাভা ফাইল আছে তো এক্সএমএল ফাইলে যে আমরা করব কি এই যে লেআউটটা এই লেআউটটাকে আমরা হচ্ছে চেঞ্জ করে দিয়ে আমরা এটাকে নাম দেব হচ্ছে লিনিয়ার লেআউট অনেক ধরনের হয় তো লেআউট অনেক ধরনের হয় তো আমরা হচ্ছে কি আপাতত লিনিয়ার লেআউট নিয়ে কাজ করব পেছনে অ্যাড্রেসগুলো ইয়া করব এই যা যা প্রবলেম আছে প্লিজ একটু দেখান তো দেখে একটা প্রবলেম এটা তো শুরু হয় না স্যার কাজ করতেছে কাজ করতেছে স্টার্টিং ডাউনলোড দেখেন আমরা লেআউটটা দিয়েছি হচ্ছে লিনিয়ার লেআউট মানে হচ্ছে কি যে আমরা যে মোবাইলটা নিয়ে কাজ করব সেই মোবাইল বা যে ভার্চুয়াল ডিভাইসটা ওইটা একটা স্ক্রিনের মধ্যে সবটা দেখা যাবে একটা স্ক্রিন নিয়ে কাজ করব সেই একটা স্ক্রিনের মধ্যেই সব দেখা যাবে আর এইখানে লাল দাগ ওঠার কারণ হচ্ছে আমরা যে লেখাটা লিখতেছি বা আমরা যে কাজগুলো করব সেগুলা কি এক স্ক্রিনে স্ক্রল করে নিচে নিচে যাবে নাকি বাম দিকে যাবে মানে বিষয়টা হচ্ছে কি হরাইজন্টাল আর ভার্টিক্যাল যে যা লিখতেছি সেই লেখাটা একটা মোবাইলের মধ্যে বা একটা ডিভাইসের মধ্যে দেখা গেল কি এদিক থেকে যাবে নাকি এদিকে নিচে আসবে কোনটা এটাকে বলা হয় ওরিয়েন্টেশন অ্যান্ড্রয়েডের ওরিয়েন্টেশন বলে আমরা যদি এদিকে নিয়ে যাই তাহলে হরাইজন্টাল আর যদি এদিকে আনি তাহলে ভার্টিক্যাল আমরা চাই যা যা লিখবো সব নিচে নিচে আসবে তো ওরিয়েন্টেশনটা ভার্টিক্যাল দিয়ে দিব ওরিয়েন্টেশনটা কি ভার্টিক্যাল দিয়ে দিব সো কি করলাম এখানে যে দেখেন ওরিয়েন্টেশন ভার্টিক্যাল আচ্ছা আর এটা কি কাজ করতেছে সেটা আমরা দেখার জন্য এখানে পাশে দেখতেও পারি এই যে মানে আমরা যা যা কাজ করব সেই জিনিসগুলো এখানে দেখা যাবে যাই নেন না কেন তারপরে হচ্ছে কি এখন ডিপেন্ড করতেছে আপনাদের উপরে যে আপনারা কোড হাতে করবেন না ফ্রন্ট এন্ডটা নাকি ডিজাইনটা ড্র্যাগ এন্ড ড্রপ করে করবেন ইটস আপ টু ইউ আপনারা কিভাবে করবেন তো
আমার কাছে পার্সোনালি কোডিং ভালো লাগে, তো আমি কোডিং ওইটা করতে পারি। তবে আপনারা যদি চান ডিজাইনটা দেখবেন, ডিজাইনটাও দেখতে পারেন। আচ্ছা দেখেন ডিজাইন পোর্শনে আমি যদি যাই, স্যার ঠিক আছে ঠিক আছে সকলে? মানে যেগুলো দিনের প্রবলেম সব ভালো হয়ে গেছে। আচ্ছা দেখেন এই যে এটা হচ্ছে কি আমার স্ক্রিনটা, আমরা এখন চাইলে এই জায়গাটাতে আমাদের যা করার করতে পারবো, মানে যা যা নিতে চাই। যেমন আমরা আগের দিন যে কাজটা করেছিলাম সেই কাজটা যদি আমরা আবার করি, আমরা দেখেন যে এই পাশ থেকে অনেক কিছু নেওয়া যায়, মানে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে কিভাবে কাজ করতে একটু খেয়াল করেন। ধরেন আচ্ছা যার যেখানে প্রবলেম হলে আমাকে জিজ্ঞেস করবেন। আমরা আগের দিন করছিলাম কি একটা আইডি নিছিলাম, মানে যে কোনো একটা আইডি নিব, ওই আইডির মধ্যে থেকে প্রথম 6টা হচ্ছে ডিজিট হচ্ছে জন্মসাল, মানে যে কোনো একটা দেশের একটা আইডি নিব আর কি। আইডি কার্ডের প্রথম 6টা হচ্ছে জন্মের ডেট, বার্থ ডেট, তারপরটা হচ্ছে সে কি ছেলে না মেয়ে, তার জেন্ডার, তারপরটা হচ্ছে কি সে ওইখানকার সিটিজেন নাকি সিটিজেন না। এইটা বের করার জন্য একটা ইয়া করছিলাম। তো আজকে ওই জিনিসটাই আবার দেখে আমি কোড আছে অলরেডি, তো তারপরে হচ্ছে কি আমি দেখাই দেবো। সো ধরেন আমি প্রথমে কি করব, একটা জায়গাতে আমি টেক্সট নিব, ইনপুট নিব। তাহলে যে টেক্সটটা আমি ইনপুট নিব, ওই টেক্সটটা কি ধরনের টেক্সট? নাম্বারের টেক্সট। যে টেক্সটটা নিচ্ছি ওই টেক্সটটাকে বলা হয় নাম্বারের টেক্সট। সো নাম্বারের টেক্সট নিতে পারেন বা যে কোনো প্লেন টেক্সট নিতে পারেন। আচ্ছা দেখেন আমি একটা টেক্সট কিন্তু এখানে নিয়ে নিছি, মানে টেক্সট জাস্ট লিখা যায়, ভেতরে লিখা যায় এরকম একটা টেক্সট আমি নিয়ে নিছি। অর্থাৎ আমি এই জায়গাটাতে আমি লিখতে পারবো কোনো কিছু। এখন আমি চাই এটাকে একটু ছোট বড় করব। আমরা চাইলে কোড দিয়ে ছোট বড় করতে পারি, বা হচ্ছে এখানে ডিজাইন পোর্শন থেকে আমরা ছোট বড় করতে পারি। যদি ছোট করতে চাই তাহলে নিব হচ্ছে বা লেআউট মার্জিন। আল্লাহ আমাদের আপনি কেউ কিছু বুঝতেছেন কিনা? হয়তো যদি গালে তো 3-4 স্টার্ট মারলো। আচ্ছা আমি বুঝাই দেখাচ্ছি তাহলে আপনারা আগে সবাই সেম জায়গায় আসেন তাহলে। এখনো সব ওপেন করতে পারে না। আমারটা তো ওই তাও হচ্ছে আপনাদের আমি চাই রং দিয়ে কপাল দেয়। আমি রেজিস্টার করতে যাব, কাজ করতেছি না। আচ্ছা पहले पहले রেজিস্টার পাশে হ্যাঁ এটা ইয়ে করে ক্লোজ করো, এডিটিং এ আসছে। আর এই যেখানে গেলে ক্লোজ করে মাইনাস ঠিকই আছে মিনিমাইজ তো ইয়া এটাতে আমি বলছি কি টেক্সট ভিউটা কেটে দাও, মানে টেক্সট ভিউ পুরোটাই কেটে দাও, টেক্সট ভিউ লাগবে না। না না শুধু টেক্সট ভিউটা না, পুরোটা কেটে দাও। দিয়ে তারপরে বলছিলাম কি যে লেআউটটা না, লেআউট অনেক রকমের আছে, তো এটাকে লিনিয়ার লেআউট করব। কিছু না, এই পুরোটা কেটে দাও, মানে এই যে এখান থেকে অ্যান্ড্রয়েড থেকে শুরু করে লেআউট পর্যন্ত পুরোটা কেটে দাও। ওর অনেক কাজ বাকি, ওর জেডিকে এসডিকে নামাই তো হবে। হ্যাঁ রকিবের কথা বলতেছি, ওর অনেক কাজ বাকি। কিতে করেন না কত কিস্তে করেন লিনিয়ার জাস্ট কিছু লিখবেন না, অলওয়েজ ইয়া করে জানি স্পেশাল বাড়িতে রকি বাড়িতে আপনি কাজ করেন, লেআউটটা আবার কাটেন এতে আগে একটা কাটেন কাটেন, এতে একটা স্পেস রাখেন, স্পেস রেখে তারপর আগে একটা এখন আসছে 2 জিবি নাম তো আসবে স্যার, এটা কিছুক্ষণ পরে ঠিক হবে। না না এই কিছু পড়তে না, কারণ হচ্ছে কি ওর ইয়ে আসবে ক্লোজিং টাবে আসবে, আচ্ছা ক্লোজিং এর লাভ
সাড়ে বলছি স্মল ডিভাইস অঙ্কনে ট্যাপ বানাই দিয়ে দিয়েছে চালু এটা কি চালু আচ্ছা আই হোপ এর দূরে অনেকে আসছে। হ্যাঁ দেখেন এই জায়গাটাতে তার মানে ম্যাচ আর র‍্যাপটা তো বুঝতে পারছেন জিনিসটা কি। ম্যাচ মানে হচ্ছে কি পুরো স্ক্রিনের সমান, আর র‍্যাপ হচ্ছে যতটুকু আপনি চান ঠিক ততটুকু ওইটুকু কাজ করবে। আচ্ছা এখন আমরা এডিট টেক্সটে যে এই ইমেজটা ওখানে ম্যাচমেন্ট অ্যাড করতে দিয়েছি, এইখানকার জায়গাটাতে আমরা যদি চাই, আপনারা ডিজাইনটা দেখছেন, আমরা যদি এখান থেকে লিখতে চাই যে গ্র্যাভিটিটা বা লেআউট মার্জিনটা, শুধু যদি লিখবি লে আউট মার্জিন। আচ্ছা মার্জিনের তাহলে আমি ফার্স্টে নিয়ে হচ্ছে লেফট নিলাম, লেফট নিয়ে বললাম 15 ডিপি। তারপরে হচ্ছে দেখেন কমে গেছে। তারপরে হচ্ছে কি মার্জিন দিব রাইট, মার্জিন রাইট নিব হচ্ছে আরো 15 ডিপি। আচ্ছা তারপরে এটার মার্জিন টপ নিব, মার্জিন টপ দিব হচ্ছে 10 ডিপি। আচ্ছা নিলাম, নেয়ার পরে আচ্ছা আমরা তো এখানে এই পাশে রাখি। দেন একটা কাজ করি, আমরা একটা বাটন দিই। আচ্ছা বাটন নিয়ে বাটনের উইডথটা দেই হচ্ছে ম্যাচ প্যারেন্ট, আর হাইটটা দেই হচ্ছে র‍্যাপ দিয়ে বাটনটাকে আগে শেষ করি এবং বাটনের একটা নাম দিই টেক্সট। বাটনের টেক্সটের নাম মনে করেন সাবমিট, নাম হচ্ছে সাবমিট। আচ্ছা আমি যেটা এখান থেকে নিলাম, আপনারা এটা সব ডিজাইনও করতে পারেন, ডিজাইনের মধ্যে কিন্তু করা যায়। আপনি কোড থেকে দেখেন, ডিজাইন থেকে দেখেন, একই কথা। আচ্ছা আমি ইয়া করতে পারি এটাকে ডিজাইন আছে, ব্লুপ্রিন্ট আছে, শুধু ডিজাইন দাও তাহলে শুধু ডিজাইন দেখা যায়। আচ্ছা তো আমি এখানে সাবমিট দিছি। তো আপনি এখন চাইলে এই সবগুলো জিনিসই ডিজাইন থেকে চেঞ্জ করতে পারেন। ধরুন আমি ডিজাইন থেকে যদি দেখাই, ডিজাইনে যে এটা ক্লিক করলাম সাবমিটটা,
এখন এই সাবমিটের যে বাটনটা নিয়ে আসছে হচ্ছে কি আমরা এখান থেকে, এই বাটনের এখান থেকে টেনে নিয়ে আসা যায় সব ধরনের জিনিস, বাটন আনেন, রেডিও বাটন, চেক বক্স, সব কিছু আনেন আপনি আমি এটা সব দেখাবো, সমস্যা নেই। আমি কিন্তু প্রথমেই ডার্ট শুরু করতে পারতাম, এটা শুরু করার পিছনে মেন কারণ হচ্ছে কি এই জায়গাটা থেকে যা শিখবেন ডার্টে যে সব ক্লিয়ার হয়ে যাবে। তো এখন এই সাবমিট বাটনটাকে আমি চাই যে করতে একটু এটার মার্জিনটা চেঞ্জ করতে চাই, যদি মার্জিন চেঞ্জ করি লেআউট মার্জিনটা, আচ্ছা রাইটে নেই 15, আর টপে নিব হচ্ছে 10। সো নিলাম। এখন সাবমিটের লেখাটাকে বড় করতে চাই, আচ্ছা কি যে 704 আচ্ছা স্যার এই দুটো বক্সের মধ্যে দেখবেন 704 যে বক্সটা সাবমিট হ্যাঁ ওই তো সব বলে গেছে কারণ আইসি রেকর্ড নর্থে দেখেন কি অনেক একটা স্যার আচ্ছা, তো এই যে সাবমিট বাটনটা যেটা, এই বাটনটা এখন আমি চাচ্ছি যে এটার সাইজটাকে আমরা চেঞ্জ করি। তো সাইজ এই যে দেখেন, যখন বক্সের জন্য হয় তখন ডিপি ডিভাইস পিক্সেল, যখন লেখার জন্য হয় তখন এসপি স্কেলেবল পিক্সেল। আমরা লেখাটাকে চাইলে একটু বড় করতে পারি, মনে করেন 16 না দিয়ে 20 দিই সাবমিট বাটনটা। তারপর টেক্সট স্টাইলটাও চেঞ্জ করতে পারি, টেক্সট স্টাইলটা হচ্ছে কি বোল্ড দিলাম। আচ্ছা, যদি আপনি টেক্সটের কালার চেঞ্জ করেন সেটাও করতে পারবেন, ঠিক আছে? যদি টেক্সট কালার চেঞ্জ করতে চান, যে এটা যে টেক্সটের কালারটা, এই টেক্সট কালারটা যদি চেঞ্জ করতে চান সেটাও চেঞ্জ করতে পারবেন। তো ধরেন আমি টেক্সটের কালার দিলাম হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাকের জন্য ব্ল্যাকও দিতে পারেন। কাস্টমে যে এটাকে হচ্ছে কি আমি অন্য কোনো কালার দিই, লাইক পার্পলের সাথে ব্লুটাই গ্রেডিয়েন্ট করে দিলে ভালো লাগবে। আর মশলা সব থাকতে হবে। দেখ সাবমিটে দিলাম, আবার হবে গেল সাবমিট। তার মানে জাস্ট আমি দেখালাম আর কি যে এটা আমরা চাইলে যে কোনটা দিতে পারি। তারপরে হচ্ছে কি যে লেখাটাকে ডানে বামে করার জন্য যদি আমরা চাই এই সাবমিট লেখাটা ডানে যাক বামে যাক যেখানে ইচ্ছা সেখানে যাক, সেটাকে যদি করতে চাই সেটা হচ্ছে কি তাহলে করবো কি লেআউট গ্র্যাভিটি দিব। লেআউট গ্র্যাভিটি, এই গ্র্যাভিটি থেকে আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন। ধরুন যদি আমি যাই এখান থেকে গেলে, ধরুন যেখানে এখন সেন্টারে দেয়া আছে বাই ডিফল্ট, আমি যদি চাই এটাকে লেফটে দিব, ও আচ্ছা আচ্ছা সরি, তো বক্স লেফট লেখাটাকে শুধু গ্র্যাভিটি হবে, শুধু গ্র্যাভিটি যেটা এখান থেকে আমি যদি লেফটে যাব বা নাইলে হচ্ছে কি আমরা দেই হচ্ছে অলওয়েজ সেন্টার, ফাইনালি আসছে ওরা দুটো সেন্টার রাখতে দাও। বাই ডিফল্ট সেন্টারে আছে, সেন্টার রাখতে পারেন, সমস্যা নেই। আচ্ছা যাই হোক, সো এই দুইটা। তারপরে বলছিলাম যে এই জায়গাটাতে যা আমরা কাজ করতেছি তার একটা হিন্ট নিব, মানে এখানে কি করব সেটাকে বলা হয় হিন্ট।
টেক্সটের হিন্টের মধ্যে বলবো যে এন্টার ইউর আইডি হিয়ার। আমি প্রথমে তো সিলেক্ট না করে শুধু ইয়া করতেছি, আমি বুঝতেছি তাও পাই না সব। ইন্টারিয়র আইডি হিয়ার, এই ইন্টারিয়র আইডি, আচ্ছা এই ইন্টারিয়র আইডি যে লেখাটা, এটাকে কি আমি মার্কস মানতে পারবো না? হ্যাঁ, জি। কি দিয়ে আনবো? গ্র্যাভিটি। গ্র্যাভিটি। সেন্টার ধরে দাও, সেন্টার আচ্ছা আমি চাইলে কি এখন এই ফুল বক্সটা ইয়ে চেঞ্জ করতে পারবো কালার? জি স্যার। কেসে কি হবে? কিভাবে যাবে স্যার? ব্যাকগ্রাউন্ড। আরে আচ্ছা, সো এটা আপনি এখান থেকেও চেঞ্জ করতে পারেন বা কোড থেকেও চেঞ্জ করতে পারেন। মনে করেন কোড দিয়ে চেঞ্জ করি, সাপোজ কোডে যে আমি যদি ফুলটা চেঞ্জ করতে চাই, ফুলটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, তাহলে হচ্ছে কি এই লেআউট, আমার মেইন লেআউটে যে এখান থেকে মনে করেন আমি বললাম বি মানে এখন এখানে ব্যাকগ্রাউন্ড আসলো, এই ব্যাকগ্রাউন্ডে যে আমরা মনে করেন, আচ্ছা আপনি এখান থেকেও চেঞ্জ করতে পারেন আর বাইরের থেকে কোড মানে ইয়ে নিয়েও আসতে পারেন, কালার কোডটা আমি কালার কোড আমার মনে নাই, বাইরে থেকে নিয়ে আসে একটা ম্যাটেরিয়াল প্যালেটে যাব যে এইখান থেকে যে কোনো দুইটা মনে করেন এইটা নেই সিলেক্ট করে নিতে হবে, আর হচ্ছে এইটা নেই। সিলেক্ট করো, আচ্ছা সে দুটো মিলে হচ্ছে ওই একটা কালার আসছে, আমি এই কালারটা দিই, সিলেক্ট করো, এবারে ইয়া করো সব। এই কালার নাম যাই চাটা দিতে পারেন, সমস্যা নাই। সো আমি যদি এখানে দিয়ে দিই কালার কোডটা এসে বসছে, এ কাটলা গেল। সো আমি এটাকে ফুলটা দিয়ে দিতে পারি, আর সুদার আছে এটা সিলেক্ট করে বাটন নিলাম। আচ্ছা এই যে দেখেন এন্টারিয়র আইডি হিয়ার আর হচ্ছে সাবমিট, এই দুটো জায়গাতে আমার হচ্ছে ইয়া দেখাচ্ছে, আপনার বক্স দেখাচ্ছে। দ্যাট মিন্স হচ্ছে কি এই জিনিসগুলা ডাইরেক্ট লেখা যায় না, অর্থাৎ লেখা ঠিক না। আচ্ছা যাই হোক, এই দু আসছে কিনা কারো এই পর্যন্ত আসছে? খুব আপনি তো তখন ইয়েতে করতেন, ইস্তে করতেন। আর এখানে সরাসরি কালার আনা যাবে না। বাসে মাউস তো মাউস নেই না। শুধু কালার লিখছেন না, শুনেন অ্যান্ড্রয়েড স্টুডিওতে কখনই কাম লাগাবেন না। হ্যাঁ নেন একটা সি দেন, ব্ল্যাক জেনারেটর সান আনলেন, হ্যাঁ এখানে দেন, এটা ক্লিক করেন, ছবিটা নেন। খারাপ হবে, আপনি এটা অফ করে রাখেন। ওই বস না খাওয়ার করতে হবে, মাউস ঠিকই আছে, কিসে এখন লাস্ট মানে আমার এখানে কিসের মাউস কো কাস্টমার ইয়া হয়ে গেছে মার্টিকে এখান থেকে আপনি যে কোনো কালার এই জায়গা থেকে নিতে পারেন, ঠিক করে যে কি করবে দিয়ে দাও দেখেন লেআউটে ক্লিক করে আল্লাহ বক্স সাজাটা করতে পাগলা পাগলা
না এটা আমার অক্টোবরটা গেছে এখন পারবো না সময় লাগে না কি খরচ নেই টেস্টটাকে কাজ করার জন্য ব্যাকগ্রাউন্ড কি ব্রডকাস্ট সেন্টেন্স বের করতে পারবেন তারপর আমি একটু ব্রডকাস্ট সেন্টেন্স এটাই ব্রডকাস্ট সেন্টেন্সটা বের পরের যে প্রবলেমটা আছে না ওটা ব্রডকাস্ট দেখুন শেষ করে এটা ভিডিও আবার শেষ হবে এই দুইটা সেমই থাকবে সময় আলাদা একটা বাটন বানান নিতে চলে যেতে ওয়ান পেন নেটওয়ার্ক গুলি চলে আরে
ডিভাইসের মধ্যে কতগুলো থাকবে এখন বাটন বাটন আমি জানি মনে করেন যে আপনি কোনো হিট দেবেন হিট দিলে আমার লেট স্টিম বানিয়ে চাপ দিয়ে ধরে চাপ দিয়ে এই জিনিসটা আমার ঘরে একটা পাটন
মানে একবারে শেষ ইয়া করার কিছু নাই মাস্টারে কি লেখা নাই এটা শেষ করে আর ক্লাসগুলো নিয়ে একটা সমস্যা না কি ধরনের থাকবে না এখানে এটা যে কোনো করে এখানে মানে হচ্ছে যত এগুলো কোনো জায়গা না কি করবো লিখতে হলে এসে চেষ্টা এখানেও সেম আমরা নিজে লিখছি ওদের দেওয়া আর 16 কতটা 18 এখানে 16 লিখে এখানে কি থাকবে দেন দেখেন আচ্ছা এই বাটনে লেখা থাকে আপনি ইয়াতে বাটনের সমস্যা আপনারা বাটন সমস্যা বড় প্যাডিং আছে আরে এমনি করা যায় মনে করেন আমি টেক্সট সাইজ টেক্সট লেখার সময় যখন লেখা থাকে লেখা চেঞ্জ করার সময় বক্সের সময় যে ডিভাইস দিচ্ছে লেখার সময় যে স্কেলে বলতে সুতরাং আমি 20 দিলাম 20 তো সাবমিট বাটনটা আপনি ইয়া করতে পারেন আপনি এটাকে জাস্ট র‍্যাপে বানাবেন তাহলে কিন্তু আমরা যে মানি লেখা সেটা না সেটা করলে এখন হচ্ছে লেআউট লেআউট এটা একটা লেআউট ফুল একটা লেআউট এটা একটা লেআউট লেআউট সরানোর জন্য লেআউট পেয়ে লেখার কিন্তু লেআউট লেখা হচ্ছে শুধু সরানোর জন্য এটা আপনি আপনি এখানে র্যাপের থেকে ম্যাচ দেন তাহলে একাই একাই করে তোমরা এটা নেই প্রয়োজন নাও আমি পরে বলছিলাম যে আমি রেকর্ড তো ইয়াটার উপর সেটাই তো কোন দেওয়া হবে চার জিবিতে তো গুগল মার্জিনটা মার্জিন মানে আচ্ছা বটম নাম্বার তাও ঠিক আছে আমি কাছে উপর থেকে একটু জায়গা তৈরি হবে উপরে একটু জায়গা তবে যে আপনি এখানে আমাদের নেটওয়ার্ক এখানে আমাদের 18টা শিক্ষার্থী 18 বিট না এখন 18 আমাদের এখানে যে ষোলো বিট কমপ্লিট হয়ে যেত 8 বিট তাহলে এই তিন নাম্বার করে পড়ে না ব্যাকগ্রাউন্ড এখানে পড়বে না যেটা যত জায়গায় ধরে সেটা এটা ইউজ করলে কত হয় কত হচ্ছে 18 আছে না 18 এখানে 8 ষোলো বিট এখানে কমপ্লিট হয়ে গেছে 18 বিট এইখানে যেটা দেখবে সেটা এখান থেকে
কি করছি না 8 বিট আর অথবা কি আপনি কালারটি যে চান মানে এটা রাখতে হবে এটা করতে হবে আমার 17 এটা তো 17 এখানে আমরা বলতে নিচ্ছি এখানে যে আপনি নতুন কালার আছে এখানে নাম দিবেন জাস্ট ওই কালারটা দিয়ে এখানে এখানে ক্যালকুলেশন করলে এখানে আমরা 17 ধরে বলছি না এই যে 8 বিট নিচ্ছি 8 বিট 16 বিট এখানে 17 বিট কি আছে এটাই আছে মানে লজিকগুলো ব্যাকএন্ডে আমি মেইল করব ব্যাকএন্ডে আমি করব আগে কিন্তু ব্যাকএন্ডে দেখাইছিলাম আচ্ছা তো তারপরে হচ্ছে এই যে কাইন্ডটা করলাম এইটার পরে আমি বলছি যে এখানে কিছু একটা লিখলে সাবমিট দিলে সাবমিটে ক্লিক করলে নিচে কিছু লেখা আসবে আচ্ছা সাবমিটে লেখাটা এইটার কালারটাও চেঞ্জ করতে পারবেন এটার যে বাইরে যে বেরিয়ে গেল এটাও চেঞ্জ করতে পারবেন কিভাবে এই যে মানে ধরেন এইটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে ব্যাকগ্রাউন্ড আর টেক্সট কালার চেঞ্জ করে টেক্সট কালার চেঞ্জ করে ব্যাকগ্রাউন্ডটা মানে সো ইয়া আমি যদি বাইনারি করতে মানে হচ্ছে বাইরে লেখাটা হচ্ছে র‍্যাপ করা তো র‍্যাপ করলে দিয়ে আমি ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে ঢুকতে হবে আমি জাস্ট ছোট একটা জিনিস বলছি একটা আইডি নিব এই আইডিটার মধ্যে যা ইচ্ছা তাই লিখতেছি লেখার পরে আমি যদি এটাকে বাটন দিয়ে সাবমিট দেই তাহলে আমার এখানে কিছু জিনিস লেখা আসবে হ্যাঁ এই লেখাগুলো হচ্ছে কি আগের দিন আমরা করছিলাম যদি কোডটা করা আছে আমরা ওইটা ওপেন করলে দেখাতে পারবো 1 2 হচ্ছে লেআউট হচ্ছে কি কয়েক ধরনের আছে লিনিয়ার লেআউট কনস্ট্রেন্ট লেআউট তারপরে হচ্ছে রিলেটিভ লেআউট এরকম অনেকগুলো লেআউট আছে তিনটা মনে আছে তো যেটা সবচেয়ে বেশি আর কি ইউজ করি একটা লেআউটের মধ্যে আবার লেআউট নেওয়া যায় একটা ভিতরে আরেকটা নেওয়া যায় অর্থাৎ নেস্টেড লেআউট নেওয়া যায় তো আমরা সেটাও দেখবো আমরা যেদিন এটা তৈরি করবেন না যে হোয়াটসঅ্যাপটা বানাবেন ওদিন দেখবেন যেদিন হোয়াটসঅ্যাপটা তৈরি করবো ওই দিন ইনশাআল্লাহ আমরা এক কাজ করবো একদম টানা 5 ঘন্টা হ্যাঁ শুরু করবো একদম স্যার ওই দিন আমরা যেভাবে শেষ করবো একদিন শেষ করতে আমরা 2 দিন শেষ করবো কিন্তু হোয়াটসঅ্যাপ যেটা স্যার ব্যাকএন্ড স্যার এই ভিডিওগুলো দরকার স্যার ভিডিওগুলো সময় মতো স্যার পাই না স্যার এর একটা ব্যবস্থা করলে ভালো হতো স্যার ভিডিও না পাইলে হচ্ছে যে ক্লাসে আসা ক্লাসে তো আসি স্যার ক্লাস করে যাওয়ার পরে একটু এই ভিডিওগুলো আচ্ছা তো এগুলা হচ্ছে কি লেআউট বলতেছি আই হোপ জিনিসটা বুঝে গেছেন গ্র্যাভিটি লিনিয়ার লেআউট গ্র্যাভিটি লেআউট মার্জিন তারপর হচ্ছে হিন্ট এগুলো বুঝে গেছেন তো পরীক্ষার হলে মনে করেন যে দেখেন আপনারা কোডগুলো একটু দেখেন শিখেন বুঝছেন এই আস্তে শুনেন কোডগুলো একটু শিখেন বিকজ অফ পরীক্ষার হলে যদি আমি বলি যে একটা ফ্রন্ট এন্ড তৈরি করতে একটা কিছু লিখে দিয়ে দিলাম তখন যদি আপনি ফ্রন্ট এন্ড তৈরি করতে পারেন আই হোপ যে আপনি পারবেন ফ্রন্ট এন্ড বানাইতে
লিখে কিন্তু করতে পারবেন মুখস্থ করা লাগবে না কারণ ওখানে খাতা তো সাজানো আসে না তো যাই হোক কয়েকটা দেখলে কাজ করলে বুঝতে পারবেন সো ঠিক এইভাবে করে আমি যখন ব্যাকএন্ড তৈরি করবো মধ্যে হচ্ছে কি আমি এখানে বলছিলাম এটা হচ্ছে নিব হলো এডিট টেক্সট এডিট করা যায় এটা নিব হচ্ছে গেল আর এটা নিব হচ্ছে একটা বাটন আর এটা নিব হচ্ছে একটা টেক্সট ভিউ আপনি মুখে যা বলতেছেন ওই জিনিসগুলো এখানে এখানে কাজ করবে বাইরে কিছু না আচ্ছা তো আমি বলতে যাচ্ছি যে এখানে একটা বাটন তো নিলাম এখন একটা জাস্ট টেক্সট ভিউ নিব মানে এটা হয়তো মানে কিছু একটুতে ক্লিক করছে আচ্ছা কোডে দাও তো দেখি কোডে গেলে দেখি কি আছে কোডে দাও এটা কোড টেক্সট কোন টুলস করতে লাগবে টুলস থাকে ঠিকই ছিল আমি কি শিখলাম এখানে আসছে কেন দেখছেন ও পোর্ট্রেট ল্যান্ডস্কেপ আইফোন রোটেট করে না শিখুন জিনিসটা পোর্ট্রেট ল্যান্ডস্কেপ ভুলতে গিয়ে আমরা শিখছি আইফোন রোটেট করে আচ্ছা তো এখন হচ্ছে কি একটা টেক্সট ভিউ নেই টেক্সট ভিউ নিলাম একটা আচ্ছা তাতে বলে দিই আর টেক্সট ভিউ দিছে একটা টেক্সট ভিউটা হচ্ছে ম্যাথমেটিক্যাল রেকর্ড নিয়ে ওরিয়েন্টেশন ভার্টিক্যাল মানে লেআউট না মানে এখন আমাদের লেআউটটা টেক্সট ভিউ পর্যন্ত আছে না স্টেপ বাই স্টেপ একটা করে একটা আসে জিনিস আসে আচ্ছা দেখো আমি প্রশ্ন বুঝতে পারছি দেখো আচ্ছা এটা হচ্ছে স্কেল চেঞ্জ করতে হয় স্কেল এক্স স্কেল ওয়াই আচ্ছা টেক্সট ভিউ যেটা টেক্সট ভিউ ম্যাচ পয়েন্ট রেকর্ডে নামলাম এটার মার্জিনটা চেঞ্জ করি আচ্ছা আমাদের জানার মতে এখন এখানে কোনো ভুল নাই আমাদের একটা এটা নিয়ে নিচ্ছি আচ্ছা তো মেইনলি আমরা যে কাজটা করতেছিলাম সেটা হচ্ছে আচ্ছা দেখেন এই যে এটা হচ্ছে কি আমরা বানাচ্ছিলাম আর কি এই যে দেখেন এই ডিজাইনটা মানে এই ইয়াটা এই ডিজাইনটা নেই এই ওইটা দিছে আর কি যে প্রথম 6টা ডিজিট হচ্ছে
প্রথম 6টা ডিজিট হচ্ছে কি ইয়ার, মান্থ আর ডেট, এরপর 4টা ডিজিট হচ্ছে কি আপনার জেন্ডার, এরপরটা হচ্ছে কি আপনার সিটিজেন। ঠিক আছে? আচ্ছা, তো বছর, মান্থ আর ডেট, এরপরটা হচ্ছে কি যদি লেখা আছে যদি 4টা 0 থেকে 499 পর্যন্ত হয়, অর্থাৎ 5000 আগ পর্যন্ত হয় তাহলে ফিমেল, আর 5000 থেকে 4টা 9 পর্যন্ত হলে মেল। আচ্ছা, ওকে, এখন আমাদের মোটামুটি ফ্রন্ট এন্ডের কাজ শেষ। ফ্রন্ট এন্ড গুলো যেখানে জমা হয় ওটাকে বলে রিসোর্স। দেখেন লেআউটে গেলে রিসোর্সটা দেখা যায়। এই যে আমাদের যে এই যে ফ্রন্ট এন্ডের কাজটা, এটা হচ্ছে কি এখানে জমা হয়েছে। আচ্ছা, এখন যে কাজটা করব সেটা হচ্ছে কি যে আমরা ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে নিয়ে আসব। ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ড হচ্ছে কাজটা নিয়ে আসব। ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে কাজ নিয়ে আসতে গেলে দেখেন আমরা মোট কয়টা ট্যাগ ইউজ করছি? 3টা, এডিট টেক্সট, বাটন আর টেক্সট ভিউ। এই 3টা ট্যাগের জন্য 3টা আইডি বানাইতে হবে। দেখেন যাবে কি আমাদের ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড কিন্তু ফ্রন্ট এন্ড ব্যাক একই দিনে দেখানো উচিত। ফ্রন্ট এন্ড শুধু শিখার পরে ব্যাক এন্ড শিখতে হবে, দুইটাই কম্বাইন শিখতে হবে। কারণ হচ্ছে ব্যাক এন্ডটা তো কোম্পানির ফ্রন্ট এন্ড নাম দেয়, ফ্রন্ট এন্ড সব তৈরি করে রাখলেন যে ব্যাক এন্ড তৈরি না করেন। এখন ব্যাক এন্ড ব্যাক এন্ড যদি না সে হ্যাঁ করতে পারে, কিন্তু তার কাছ থেকে তো তাকে তো আপনাকে বুঝে দিতে হবে কি কাজ করবে। আচ্ছা, আগামী দিন দেখাবো নি ছবি কেমনে আনে, পিকচার কেমনে অ্যাড করা লাগে। ফোল্ডারের মধ্যে রেখে তারপর আপনি ছবিটা ছবি আমি তো এমনি অ্যাড করতে পারি। মনে করেন যে ছবিটা আমি এই ছবিটাকে নিলাম, মনে করেন এই ছবিটাকে সেভ করব, নাম দিলাম হচ্ছে যে যদি ছবি রাখতে চাই, ছবি রাখার সিস্টেম হচ্ছে কি এই দেখেন ড্রয়েবল না, বাম পাশে ড্রয়েবল, এই ড্রয়েবলের মধ্যে হচ্ছে কি ছবি রাখা যায়। আপনি হয় এখান থেকে ছবি আনতে পারবেন অথবা ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে বসাতে পারবেন। লাইক মনে করেন আমি ড্র্যাগ এন্ড ড্রপ করি, জাস্ট টেনে নিয়ে এই ড্রয়েবলে নিয়ে যাবেন, করার পরে আচ্ছা ছবিটা এসে পড়ছে। তো আমি চাইলে ছবিটা এখান থেকে এখন দেখতে পাবো। বাট ছবিটা ইউজ করতে হলে আমাকে দিতে হবে হচ্ছে কি ইমেজ ভিউ। এখানে একটা ট্যাগ লাগবে ইমেজ ভিউ, এখান থেকে আপনার সোর্স নিতে পারেন। ইমেজ ভিউ থেকে তারপরে হচ্ছে দেখেন ছবিটা বাইরে এসে বলুন। ঠিক আছে, আমরা এইভাবে ছবিও আনতে পারি। পিকচারকে আমরা ফুল পিকচারটা চেঞ্জ করে আপনি ডিপি হচ্ছে ডিভাইস পিক্সেল বা ডিসপ্লে পিক্সেল বলতে পারেন, একটা বলে ডিভাইস পিক্সেল। আর এসপি হচ্ছে স্কেলেবল পিক্সেল। আচ্ছা, সাথে এরকম অ্যান্ড্রয়েড লেখা যাবে সবগুলো।
লেখার দরকার নাই, বোঝার জন্য কেন করে আমি লেখি। তো আমরা চাইলে এইভাবে ইমেজ ভিউ আনতে পারি, হ্যাঁ যাই আমরা ইমেজ ভিউ মানে না আনলে সমস্যা নেই। আর যদি দেখেন, আচ্ছা যদি চাই যে ইমেজ ভিউটা সাবমিটের পরে আসবে, তাহলে কেমন আনবো? কিছু না নিয়ে এটা যত উপর দিলে এর উপরে দিলে স্যার ইন্টারের বুঝবেন উপরে দিলে লিনিয়ার লেআউটের ভিতরে আমরা সবখানে ভালো এটা আছে আচ্ছা দেখ এটা কম্পিউটার তো না, এটা একটা বড় দেখ যদি ভালো করে ফন্ট শিখতে পারেন, ফন্ট ইঞ্জিনিয়ার হয়ে যাবে অনেক কিছু। ইউআই ইউএক্স আচ্ছা, টেক্সট ভিউতেও আমরা কাইন্ডলি করছি। দেখ এখন জাস্ট প্রত্যেকটার জন্য যদি ইমেজে কাজ করতেছেন, ইমেজ আমার দরকার নাই, এডিট টেক্সটের জন্য একটা আইডি নেই মনে করেন, একটা আইডি দিলাম আচ্ছা এখান থেকে নিতে পারেন বা ওই ডিজাইন থেকে নিতে পারেন। ডিজাইনে যে সেখান থেকে কিন্তু আপনারা আইডি নিতে পারেন, অর্থাৎ আইডি আগে থেকে নিয়ে আসছে। তো তারপর হচ্ছে কি আপনারা তো তারপর হচ্ছে বাটনের জন্য একটা আইডি নেই, বাটনের জন্য একটা আইডিটা মনে করেন আচ্ছা মজার বিষয় হচ্ছে কি যে ভুলগুলো আছে দেখেন, এই যে এখানে অ্যাকচুয়ালি ভুল নাই গুলা, এই যে মনে করেন যে এই যে ইয়াগুলা এগুলো মানে হচ্ছে ওয়ার্নিং, হ্যাঁ যদি লাল থাকে তাহলে ভুল, আর যদি ভুল থাকে তাহলে ওয়ার্নিং। এই ওয়ার্নিং এ যে এখানে ক্লিক করে যে এগুলো সব এসে পড়বে, এবং আপনাকে ঠিক করা লাগবে। এগুলো আপনি জাস্ট খালি ঢুকে রাইট ক্লিক শো কুইক ক্লিক একাই চলে যাচ্ছে। মনে করেন যে এই করে তাই না, আচ্ছা সো এই ছিল হচ্ছে আমাদের কাহিনী। এখন তাহলে কি ব্যাকএন্ড দিব, ব্যাকএন্ড ইউজ করতে লাগে আচ্ছা ওই ইয়া আমার যেটা ব্যাকএন্ডটা করা আছে জাস্ট ওইটা আপনি দেখাই দিচ্ছি স্যার ক্লাসরুমে কি খুললো স্যার প্রতি ক্লাসে স্যার কোডগুলো যদি জি স্যার ভালো কি স্যার ব্যাকএন্ডে কোডটা যদি দিয়ে দিন ক্লাসরুমে তাইলে হচ্ছে আমরা আচ্ছা আগে করছিলাম তো সেম কাজটাই করছিলাম ব্যাকএন্ড সহ, হ্যাঁ ব্যাকএন্ডে একটু দেখাই দিই কি আসছে। টাইম জোন সিলেক্ট
ফ্রন্ট এন্ডে শিকার কিছু নাই, ফ্রন্ট এন্ডে খালি ইয়া টুকিটাকি যা শিকার সব ব্যাক এন্ডে। দেখেন আমরা আগের দিন তৈরি করতে পারি, আমি জাস্ট আউটপুটটা দেখাই দিই। ওই আগের দিন বানাইছিলাম আর কি আমরা ক্লাসের মধ্যে। দেখেন আইডি মনে করেন যে এখান থেকে একটা আইডি নেই, মনে করেন যে আচ্ছা এটা না কোনো আইডি নেই, মনে করেন যে ইয়ার দিলাম হচ্ছে 99, তারপরে মান্থ দিলাম হচ্ছে সাপোজ 01, আর ইয়ার দিলাম হচ্ছে ডেট দিলাম হচ্ছে 15, তারপরে ধরেন যে দেই হচ্ছে 5159, এটা মেল আসার কথা। আর হচ্ছে দেখেন ডেট অফ বার্থ 990115, জেন্ডার মেল, ন্যাশনালিটি পার্মানেন্ট রেসিডেন্ট। এই তিনটা লাইন করার জন্য আমাদেরকে এই যে বহুত কাহিনী করা আছে। আচ্ছা দেখো, সো এই হচ্ছে ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড। এইটাকে যদি আপনারা পছন্দ লাগে একটু ইয়াও বানাই দিতে পারবো যদি চান। এখন বানাই আপনারা পরিষ্কার করতে হবে। আরেকটু স্যার আরেকটু পাকা হয়েছে এখন এইটাকে হচ্ছে আপনি তৈরি করবেন হচ্ছে স্ট্রিং এ, তাই তো? এখানে যে অল্টার চাপে ধরে রেখে অল্টার এল কত নোট আচ্ছা এক্সট্রাক্ট ব্যবসা করতে না না বললে তো ভালো হবে না। এখানেও সেম আপনি অ্যান্ড্রয়েডে যদি একটা কোথাও টাচ করেন তা বলতে পারবো তখন কি করছে। ওই ভাইটা আবার দিতে আছে তো আগে ইয়ে ফাইল জয়েনিং করার আগে স্যার আজকে তো আর এর থেকে বেশি কিছু করবেন না না সহজ না করতেছে তাহলে কি করব তাহলে কি স্যার আপনার বের হয়ে যাবে একটা পানি লেগে আচ্ছা তার আইডি একটা ইয়ে দেন আচ্ছা একজন আইডিটা নিয়ে ক্যামেরা হোয়াটসঅ্যাপ করে এ ভাইয়া কে হোয়াটসঅ্যাপ করবে করবে না এই করে দাও স্যার হোয়াটসঅ্যাপ করে দাও আইডি বলা দিই প্রথম যে কাজটা হচ্ছে কি এই যে আইডিগুলো খাতায় নিচে বলে করে স্যার বলছে হোয়াটসঅ্যাপ করে হোয়াটসঅ্যাপ রাইট টপ লেফট রাইট
তখন আবার ওই সে সেখান থেকে আবার শুরু